দ্বারা ধন, বৈভব এবং ঐশ্বর্য বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির মান সম্মানে কিন্তু বৃদ্ধি হয়। আর এমনটা মানা হয় এমন ব্যক্তির যশ এবং কীর্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেখানেই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির ওপরে মাতা লক্ষ্মীর কৃপা হয় অথবা ধন আগমনের সম্ভাবনা বাড়ে, তখন আগে থেকেই সে কিছু শুভ সংকেত দেখতে পায়। আর আপনি যদি এমন কিছু সংকেত দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার সাথে খুব শিগগিরই কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে। তো চলুন এবার জেনে নিই সেই সংকেতগুলির সম্পর্কে। প্রথম সংকেতটি হলো, আপনি যদি দেখেন হঠাৎ করে কালো পিঁমড়ে আপনার বাড়িতে আসছে এবং সারি বেঁধে এসে যদি তারা কিছু খায়, তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী আসতে চলেছেন বা আগমন হতে চলেছে এবং অপার ধন সম্পত্তি আপনি প্রাপ্তি করতে চলেছেন। আর হঠাৎ করে যদি আপনি এই কালো পিঁমড়ে দেখতে পান আপনার বাড়িতে, তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে, এমন কিছু পরিবর্তন যা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক এবং আপনার পরিবারের জন্য সেটা অত্যন্ত মঙ্গলকর। কিন্তু তাৎপর্য এটা কিন্তু কখনই নয় যে আপনি আপনার বাড়িতে এই পিঁমড়েগুলোকে এইভাবে আসতে দেবেন অথবা আপনি আমন্ত্রণ করবেন। আপনি যখন স্পষ্টভাবে বুঝে যাবেন যে এই কালো পিঁমড়ের আগমন আপনার জীবনে পরিবর্তনের জন্যই কিন্তু হচ্ছে, তখন তাদের স্বাগত করার জন্য আটা দিতে শুরু করবেন। আর এমনটা করলে আপনার ইষ্টদেব এটা বুঝতে পেরে যাবে যে আপনার কাছে এবার সংকেত পৌঁছে গেছে, আর তারপর সেই কালো পিঁমড়েগুলি আবার সেখান থেকে ফিরে যাবে। আর বন্ধুরা, দ্বিতীয় সংকেত হচ্ছে, যদিও পাখিরা গাছের ডালের মধ্যে কিন্তু তারা বাসা বাঁধতে পছন্দ করে, কিন্তু বর্তমানে আজকের এই সময়ে জায়গার অভাবে তারা বাড়িতে, জানলাতে ইত্যাদি স্থানে কিন্তু তারা বাসা বাঁধে। প্রায় সময় দেখতে পাওয়া যায় যে আমাদের বাড়িতে পাখিরা বাসা বেঁধেছে অথবা মৌমাছিরা তাদের চাক বেঁধেছে। কিন্তু আপনি কি জানেন বাড়িতে কোনো কীটের বসবাস অথবা পাখির বাসা বাঁধা শুভ এবং অশুভ সংকেত কিন্তু দেয়। আমাদের বাস্তুশাস্ত্রে কীট এবং পাখিদের বাসা বাঁধা নিয়ে শুভ এবং অশুভ সংকেত সম্পর্কে সেখানে উল্লেখ পাওয়া যায়। আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে কোনো পাখি বাসা বেঁধেছে অথবা মৌমাছির চাক হয়েছে, তাহলে এটা জেনে নিন সেটা কি আপনার জন্য শুভ সংকেত না অশুভ সংকেত। বন্ধুরা, যদি দেখেন যে আপনার বাড়িতে একটি পাখি বাসা বেঁধেছে, তাহলে বুঝবেন এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। আপনি এটা ধরে নেবেন এবার আপনার বাড়িতে কিন্তু মাতা লক্ষ্মীর বাস হতে চলেছে বা আগমন হতে চলেছে। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো, প্রায় সময় দেখা যায় বাড়িতে টিকটিকি দেখতে পেলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, খুব কম মানুষই কিন্তু এটা জানে যে বাড়িতে টিকটিকি আসা অত্যন্ত কিন্তু শুভ। আমাদের শাস্ত্রে টিকটিকিকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলা হয়েছে, আর তাই টিকটিকি আপনার বাড়িতে আসা মানে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বিশেষ করে আপনার যেখানে মন্দির রয়েছে বা ঠাকুর থান রয়েছে, সেখানে যদি টিকটিকি দেখতে পান, তাহলে এটা কিন্তু আরও সৌভাগ্যের সংকেত, কারণ এর ফলে আপনি চমৎকারী ফল পেতে চলেছেন। মান্যতা অনুসারে অনেক সময় দেখা যায় এটা মানুষ টিকটিকিকে কোনো শুভ কীট মনে করে না, আর তাই তাকে তাড়ানোর জন্য চেষ্টা করে এবং বিভিন্ন উপায় তারা কৌশল অবলম্বন করে। কিন্তু বন্ধুরা, এটা আপনাদের জানিয়ে দিই, হঠাৎ করে বাড়ির মধ্যে টিকটিকি দেখতে পাওয়া কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি টিকটিকি আপনার বাড়ির রান্নাঘরে এবং ঠাকুর ঘরে যদি দেখতে পান, তাহলে এটাকে কিন্তু আরও শুভ বলা হয়েছে। আর আপনার বাড়িতে যদি হঠাৎ করে 3টি টিকটিকি যদি একসাথে দেখতে পান, তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ। তারা সংকেত দিচ্ছে যে আপনার বাড়িতে এবার মাতা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন। শাস্ত্রে এটাও বলা হয়েছে টিকটিকিটা যদি একে অপরে পিছু করে, তাহলে এটা বাড়ির উন্নতির সংকেত দিচ্ছে। আপনি যদি দীপাবলির দিনে আপনার বাড়ির তুলসী তলায় যদি আপনি টিকটিকি দেখতে পান, এটাকেও কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে। এটা অপার ধন সম্পত্তির সংকেত দেয়। বন্ধুরা, চতুর্থ সংকেত হলো, সাধারণত আমাদের যখন হাতের তালু বা পায়ের তালু চুলকায়, আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু বর্তমান সময় আমরা কিন্তু গুরুত্ব দিই না। যেখানে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা কিন্তু সবসময় কিন্তু তারা বলে হাতে তালু চুলকানো বা পায়ের তালু চুলকানো কিন্তু শুভ এবং অশুভ সংকেত দেয়, কিন্তু আমরা এই বিষয়টিকে কিন্তু তেমন একটা গুরুত্ব দিই না। কিন্তু আমাদের সামুদ্রিক শাস্ত্রে এবং শকুন শাস্ত্রে এই বিষয়টিকে নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। সামুদ্রিক শাস্ত্র এবং শকুন শাস্ত্র অনুসারে আপনার যদি হাতের তালু চুলকায়, তাহলে এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এবার অর্থ আসতে চলেছে না অর্থ যেতে চলেছে। তো বন্ধুরা, এবার আসুন জানি কোন হাত চুলকানো শুভ আর কোন হাত চুলকানো অশুভ। বন্ধুরা, যদি কারো বারবার বাঁ হাত চুলকায়, এটা কিন্তু একটা অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই অর্থের কোনো সন্ধান পেতে চলেছেন বা অর্থের কোনো খবর পেতে চলেছেন। এক কথায় বাঁ হাত চুলকানো মানে অর্থলাভের ইঙ্গিত দেয়।
আর এই অর্থ লাভ আপনি যে কোনো মাধ্যমে আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন। তাই বন্ধুরা, এবার যখনই আপনার বাঁ হাত চুলকাবে তখন বুঝবেন কিন্তু যে এবার আপনার ভাগ্যের চাবি খুলতে চলেছে। বন্ধুরা, পঞ্চম সংকেত হচ্ছে আপনি যদি স্বপ্নেতে ঝাড়ু, পেঁচা, ভাল্লুক, বাঁশি, হাতি, শঙ্খ, টিকটিকি, তারা, সাপ এই সমস্ত কিছু স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এগুলো কিন্তু অর্থপ্রাপ্তির সংকেত দিচ্ছে। ষষ্ঠ সংকেত, এমনটা বলা হয়ে থাকে সকালবেলা উঠেই যদি আপনি যদি সংকেত ধ্বনি শুনতে পান তাহলে এটা মহালক্ষ্মী আসার সংকেত দিচ্ছেন। সপ্তম সংকেত, আপনি যখন বাড়ি থেকে কোথাও যাচ্ছেন তখন আপনি রাস্তায় যদি আঁক দেখতে পান তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। অষ্টম সংকেত, বন্ধুরা, পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয়। আর এই পেঁচাকে নিয়ে আমাদের সমাজে একাধিক রকমের মান্যতা কিন্তু চলে আসছে। আর পেঁচাকে রাতের রাজা বলা হয় এবং তারা আগে থেকেই বুঝতে পারে যে বর্তমান সময় ভালো কিছু হতে চলেছে না খারাপ কিছু হতে চলেছে। বন্ধুরা, শকুন শাস্ত্র অনুসারে পেঁচা দেখতে পাওয়াকে অত্যন্ত শুভ বলা হয়েছে, আবার অনেক জায়গাতে অশুভ কিন্তু বলা হয়েছে। যেমন ধরুন, আপনি কোনো যাত্রায় যাচ্ছেন আর রাস্তা পথে যদি আপনি পেঁচা দেখতে পেয়ে যান তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। আর সেখানেই পেঁচা যদি আপনার বাড়িতে আসে তাহলে সেটাকে হানিকারক বলা হয়েছে, এতে বাড়ির উন্নতি আটকে যায়। নবম সংকেত, বন্ধুরা, আপনি যদি কোনো কাজের জন্য কোথাও যদি যাচ্ছেন, আপনি যদি তখন কোনো কুকুরকে শাকাহারী খাবার বা রুটি খেতে আপনি যদি তাকে দেখতে পান তাহলে এটা সংকেত দেয় আপনি এবার কোথা না কোথা থেকে অবশ্যই অর্থপ্রাপ্তি করতে চলেছেন। বন্ধুরা, সর্বশেষ দশম সংকেত হলো আপনি যখন সকালবেলায় বাড়ি থেকে কোথাও যখন যাচ্ছেন তখন সেখানে রাস্তাপথে যদি আপনি যদি দেখেন কেউ ঝাড় দিচ্ছে, আর এমনটা যদি আপনি বেশ কয়েকদিন যদি লক্ষ্য করেন বা দেখেন তাহলে আপনি বুঝবেন খুব শীঘ্রই কিন্তু আপনি ধনবান হতে চলেছেন। বন্ধুরা, স্বপ্ন দেখা একটা সাধারণ ব্যাপার। স্বপ্ন আমরা সবাই দেখি, বিশেষ করে রাত্রের বেলাতে স্বপ্ন আমরা বেশি দেখি। আর এই স্বপ্ন বন্ধুরা, কিছু স্বপ্ন ভালো হয় তো কিছু স্বপ্ন খারাপ, আর কিছু স্বপ্ন অত্যন্ত ভয়ঙ্কর হয় যা আমরা দেখে অত্যন্ত ভয় পেয়ে যাই। আর রাতে দেখা এই স্বপ্ন আমাদের জীবনে বিশেষ কিন্তু প্রভাব ফেলে। আর এই স্বপ্ন শুভ এবং অশুভ তারা সংকেত নিয়ে আসে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমাদের স্বপ্নের মধ্যে ঝাড় দিতে বা নিজেকে ঝাড়ু দিতে আমরা কিন্তু দেখি। আর আমাদের হিন্দু ধর্মে ঝাড়ুর কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই ঝাড়ু বা ঝেঁটাকে একাধিক শুভ এবং অশুভ সংকেতের মধ্যে দেখা হয়। আর এই ঝাড়ুকে মাতা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। আর আপনারা যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার খুব শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই উপস্থাপন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। ধন্যবাদ।